আজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন থেকে একাধিক শিক্ষক এবং শিক্ষিকাদের ট্রান্সফার অর্ডার সংগ্রহের জন্য নোটিফিকেশন করা হয়েছে। এ নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন কিভাবে এই ট্রান্সফার প্রক্রিয়াগুলি হচ্ছে, কোথায় আবেদন করতে হয়, কিভাবে এই প্রক্রিয়াটি চলে। তো এ নিয়ে তাছাড়া অনেকে প্রশ্ন করেছেন, আবার অনেকে প্রশ্ন করেছেন এই সমস্ত স্কুলগুলি জিরো এনরোলমেন্ট কিনা। তো এ নিয়ে আমি বিভিন্ন জায়গা থেকে যে তথ্য সংগ্রহ করেছি তা আজকে আপনাদেরকে জানাবো। এই দেখুন বন্ধুরা, আজকের ডেট 13/7/2026। এই ডেটে পরিষ্কার বলা হচ্ছে যে ইন্টিমেশন টু দ্য ক্যান্ডিডেট ফর কালেক্টিং ট্রান্সফার অর্ডার সংগ্রহের কথা বলা হচ্ছে। যেতে হবে আপনাদের নিবেদিতা ভবনে, করুণাময়ী, কলকাতা 91-এ। তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে 24/7/2026 তারিখে যেতে হবে দুপুর 12টায়। এই সমস্ত ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যেতে হবে আপনাদেরকে। ডকুমেন্ট যেগুলো রয়েছে ভালো করে দেখে নেবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সমস্ত স্কুলগুলি থেকে ট্রান্সফার করা হচ্ছে সেই সমস্ত স্কুলগুলি একটু লক্ষ্য রাখুন। সমস্তটাই কিন্তু জুনিয়র হাই স্কুল দেখুন, এবং এক একটা স্কুলে দুজন করে শিক্ষক রয়েছেন বা শিক্ষিকা রয়েছেন। এই দেখুন, দুজন করে শিক্ষক এবং শিক্ষিকা যাই হোক রয়েছেন, এই দেখুন। আর সমস্তটা কিন্তু জুনিয়র হাই স্কুল। এবং শেষে আপনারা দেখতে পাবেন যে একটা বালিকা বিদ্যালয় অর্থাৎ গার্লস স্কুল একটা কিন্তু রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত যে জুনিয়র হাই স্কুলের ট্রান্সফার প্রক্রিয়া কি শুরু হয়ে গেল? এটা কী ধরনের ট্রান্সফার? তো যে তথ্য আমি পেয়েছি সেটা হচ্ছে যে এই সমস্ত যে স্কুলগুলো থেকে ট্রান্সফার দেওয়া হচ্ছে এই যে শিক্ষাকর্মীদের, তাদেরকে কিন্তু পরিষ্কার জানা যাচ্ছে যে এই সমস্ত স্কুল যেগুলো জিরো এনরোলমেন্ট স্কুল, অর্থাৎ এখানে কোনো ছাত্রছাত্রী নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এমন তো অনেক স্কুল রয়েছে, তাহলে এনাদের কেন আগে দেওয়া হলো? আসল ঘটনা হচ্ছে যে এই যে স্কুলগুলোর যে লিস্ট দেওয়া হয়েছে বা যে সমস্ত শিক্ষকদের ট্রান্সফার দেওয়া হচ্ছে, এই সমস্ত স্কুলগুলো কিন্তু 2024 সালে এনারা জিরো এনরোলমেন্ট স্কুল হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন এবং তাদেরকে নতুন স্কুলে ট্রান্সফার দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে দেখুন, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষকের নাম দেওয়া হয়েছে, জেলার নাম এবং অ্যাসিস্ট্যান্ট টিচার, সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচারদের দেওয়া হয়েছে এবং যে প্রেজেন্ট যে স্কুল দেওয়া রয়েছে সেই প্রেজেন্ট স্কুল দেওয়া হয়েছে, কিন্তু কোথায় যে ট্রান্সফার করা হয়েছে সেটা কিন্তু এখনও দেয়নি। বুঝতেই পারছেন তাহলে এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে অবশ্যই জানেন যে এই সমস্ত স্কুলের শিক্ষক বা শিক্ষিকাদের ডাকা হয়েছে এই দিনে, ওই দিনেই কিন্তু তাদের স্কুল দেওয়া হবে, নতুন স্কুল। সেখানে চুজ করা যাবে নিশ্চয়ই, অর্থাৎ জানা যাচ্ছে যে যেটুকু জানা যাচ্ছে যে পার্শ্ববর্তী স্কুল মানে যেখানে সিট খালি রয়েছে, ভ্যাকান্ট রয়েছে, সেখানে কিন্তু তারা সুযোগ পাবেন। ঠিক আছে, তো সেই জন্য ডাকা হয়েছে। এই দেখুন, যেখানে ট্রান্সফার হলে কিন্তু আমরা দেখেছি যে প্রেজেন্ট স্কুল এবং যে স্কুলে ট্রান্সফার দেওয়া হচ্ছে সেটা থাকে, সেটা বর্তমানে নেই। তার মানে যেটা বলবো যেটা ভালো পদক্ষেপ, কারণ হচ্ছে এখানে যাওয়ার পরে আপনারা পাশাপাশি স্কুল যেগুলো রয়েছে, যেগুলো ভ্যাকান্ট রয়েছে, সেগুলো অবশ্যই হয়তো দেওয়া হবে এবং সেখানে সিলেক্ট করেই তারপরে তাকে ট্রান্সফার দেওয়া হবে। এই দেখুন এই বিষয়। তো আপাতত যেটুকু জানা যাচ্ছে এগুলো সমস্তটাই জিরো এনরোলমেন্ট স্কুল এবং সমস্তটাই জুনিয়র হাই স্কুল, একটা বালিকা বিদ্যালয় রয়েছে। এনাদেরকে পার্শ্ববর্তী আমরা জানি যে সারপ্লাস টিচার যেটা আমরা বলি, আমরা সেই সারপ্লাস ট্রান্সফার যেটাকে বলা হয় যে রেশনালাইজেশন, ঠিক আছে, অর্থাৎ শূন্য এনরোলমেন্ট যেটা স্কুল রয়েছে সেখান থেকে পার্শ্ববর্তী স্কুলে ট্রান্সফার করা হচ্ছে। এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেলে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর আরও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে করবেন, ভিডিও কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।